মাধ্যমিকে বাংলা বিষয়ে 95% পাওয়া জাদুকরি ট্রিক্স। হ্যাঁ, আমি এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিকে বাংলা বিষয়ে 95% পাওয়ার জাদুকরি ট্রিক্স বলবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তুমি 95% পাবে, এটা গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। তাই ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করবে না, কারণ ভিডিওটা তুমি 95% পাওয়ার জাদুকরি ট্রিক্সই বলা আছে। তোমাদের কাছে অনুরোধ করে বলছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখো। যারা কখনো 95% বাংলা বিষয়ে পাওনি তারা অবশ্যই পাবে। কেন বলছি এই জলদি, কারণ আমি এমন ভাবে চার্ট তৈরি করেছি, কোথায় কিভাবে প্রশ্ন আসে সে পুরো বিস্তারিত বলেছি। তুমি কিভাবে 90% পাবে সেই সম্পর্কে বলেছি। দেখো, তোমার স্কুলে কোন স্টুডেন্ট সবসময় সে টপারে 10-এর মধ্যে র্যাঙ্ক হয়, সে কি কোনো জাদুটনা করে নাকি প্রতি বছরই ওর এটা কি পেশা বা বংশগত ওরা পাবে এরকম কিছু না, একদমই না। তুমিও পেতে পারো 95%। তার জন্য যে ট্রিক্স ফলো করতে হয় সেইগুলোই কথা বলবো। দেখো, তুমি ধরো 95% যারা পেয়ে এসেছে তারা এই ট্রিক্স কে ফলো করে। এই ট্রিক্সটা হচ্ছে আমার এই বোর্ডে লেখা আছে, ঠিক এইটা। এখানে কোন বিষয় থেকে কত প্রশ্ন আসবে, কোথা থেকে প্রশ্ন দিচ্ছে সেটাই তুমি যদি না জানো তাহলে তুমি 95% কি করে পাবে। তাই আগে এই ভিতগুলা জানা উচিত। আমার কাছে আছে মাধ্যমিকের 2026 সালের বাংলা বিষয়ের প্রশ্ন। এই প্রশ্ন থেকে কোন চ্যাপ্টার থেকে কত মার্কের আসছে, কটা প্রশ্ন দিচ্ছে, এগুলা আমাদের অবশ্যই জানা উচিত। তাই এই প্রশ্নটাকে আমরা পুরো মাধ্যমিকের প্রশ্নকে অ্যানালাইজ করে দেখবো যে কিভাবে প্রশ্নগুলো দিচ্ছে, তবে তুমি পাবে। দেখো, প্রথমে আসি গল্প। গল্প তো থাকে, যেমন গল্প আছে আমাদের হচ্ছে জ্ঞান চক্ষু, হচ্ছে কি এই জ্ঞান চক্ষু, এরকম অনেক কবিতা গল্প আছে, অনেক কবিতা আছে। আয়র বেদে থাকি, অসুখে একজন, প্রবন্ধ রচনা থাকে, প্রবন্ধ থাকে, যেমন হচ্ছে কি বহুরূপী, এবং হচ্ছে কি আহ বিজ্ঞান, বাংলা ভাষায় বিজ্ঞান, নাটক থাকে, সিরাজদৌলা, কোনি থাকে, ব্যাকরণ থাকে, প্রবন্ধ রচনা থাকে, অনুবাদ থাকে, সংলাপ রচনা থাকে বা প্রতিবেদন রচনা থাকে। এই টোটাল বিষয়টা মিলে তোমাদের 90 মার্কের থাকে এবং 10 মার্কের প্রজেক্ট। তাই এই বিষয়টাই তুমি যদি না জানো তাহলে তুমি কিভাবে পাবে। দেখো, গল্প থেকে কি থাকে, গল্প থেকে তোমাদের এমসিকিউ থাকে। তাই এমসিকিউ গল্প থেকে কত দেয়, কারণ তুমি এমসিকিউ ধরো গল্প থেকে শুধু হচ্ছে পড়ে গেলে তাহলে কি নাম্বার আসবে না। গল্প থেকে তোমাদের 3 নম্বরে এমসিকিউ আসে, আর এসিকিউ আসে 4টে। এসিকিউ আসে 4টে, আর 3 নম্বরের একটা প্রশ্ন লিখতে হয়, সেটা হতো এটা 3 নম্বরের প্রশ্ন। এটা 1 নম্বর পাওয়া যায়, এটাও 1 নম্বর পাওয়া যায়, এটা 3 নম্বর পাওয়া যায়। এখানে 5 অথবা 4। তাই হচ্ছে দেখো, এখানে 3 নম্বরে একটা প্রশ্ন লিখতে হয়, তাহলে আর এখানে 5 নম্বরে একটা প্রশ্ন লিখতে হয় গল্প থেকে। তাহলে কত হচ্ছে দেখেছো। তাহলে গল্প থেকে এমসিকিউ আসে 3, এসিকিউ আসে 4, এবং হচ্ছে কি 3 নম্বরে সংখ্যা ভিত্তিক শর্ত আসে, সেটা হচ্ছে 3 নম্বরে, এবং রচনা ভিত্তিক প্রশ্ন আছে 5 নম্বরে। টোটাল কত হচ্ছে দেখো, টোটাল হচ্ছে তোমাদের এখানে 15 নম্বর। এই 15টা 15 মার্কের গল্প থেকে আসে। তাই গল্প থেকে ধরো তুমি পাশ করার জন্য চিন্তা করছো, তাহলে এই গল্প যে দুটো চ্যাপ্টার বা 3টে চ্যাপ্টার আছে গল্প, সেই দুটো এমন ভাবে পড়বে সেখান থেকে গল্প থেকে তুমি 15 নম্বর হামেশা পেয়ে যাবে। তারপর আসি কবিতা। কবিতা থেকে সেট এমসিকিউ আসে 3টে, তাহলে এমসিকিউ কটা আসছে, 3টে আসছে। এবং এসিকিউ এক কথায় উত্তর 1 মার্কের, এখান থেকে কত আসছে, 4 নম্বর আসছে। এবং 3 নম্বরে একটা প্রশ্ন লিখতে দেয়, 3-4টে দেয়, তার মধ্যে একটা লিখতে দেয়, তাহলে এখান থেকে একটা লিখলে 3 নম্বর আমরা পেয়ে যাচ্ছি। এবং রচনা ভিত্তিক প্রশ্ন এখান থেকে দুটো দেয়, কিন্তু লিখতে হয় একটা। তাহলে এখানে কত হচ্ছে, এখানেও সেম আমরা পেয়ে যাচ্ছি 15, এখান থেকে 15। তাহলে আমরা দেখো, কোন স্টুডেন্ট পাশ করার ভয় করে, ঠিক পাশ করার ভয় করে যে আমি পাশ করলেই যথেষ্ট, কিন্তু তার জন্য হাদা গাদা পড়া লাগে, কিচ্ছু পড়া লাগে না। তার জন্য দুটো টপিক পড়তে হবে, হয়তো গল্প নাই কবিতা, এই দুটো 30। তাহলে 30 নম্বরে মাধ্যমিকে হামেশাই পাশ করা হয়। তাই হচ্ছে কি বাকি কোনো চ্যাপ্টার পড়া লাগছে না, দেখেছো। তাই পড়াকে কিছু স্মার্ট ভাবে পড়তে হয়, যদি স্মার্ট ভাবে না পড়ো তাহলে নাম্বারও আসবে না এবং পাশ করাও দায়ী হয়ে যায়। তাই এইগুলা ফলো যারা করে তারা কখনোই ফেল করার চিন্তায় থাকে না, তারা অ্যাডভান্স 95% পাওয়া জাদুকরিটাই জেনে যায়। দেখো, তুমি যদি দেখো তাহলে তুমিও 95% অবশ্যই পাবে। 90 তুমি যদি একদমই কমা হও তাও তো তুমি 80% পাচ্ছ। তাই এটা ভিডিওটা সম্পূর্ণ দেখো। তারপর হচ্ছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনাতে কি থাকে, প্রবন্ধ রচনা থেকে হচ্ছে কি বেশিরভাগ থাকে হচ্ছে কি, এখানে এমসিকিউ থাকে, এমসিকিউ থাকে 3টে, আর এসিকিউ থাকে এক কথায় বলতো 3টে। আর এখান থেকে কোনো 3 নম্বরের প্রশ্ন আসে না। আর হচ্ছে এখান থেকে দুটো প্রশ্ন দেয়, একটা লিখতে হয়। এখান থেকে কত আসে, এখান থেকে আসে
5 নম্বর, তাহলে কত হচ্ছে এখান থেকে টোটাল 11 নম্বর। এই 11 নম্বর থাকে হচ্ছে প্রবন্ধ থেকে। এই প্রবন্ধ হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান, এগুলা হচ্ছে কি এই প্রবন্ধ থেকে। তারপর হচ্ছে নাটক। নাটক থেকে তোমাদের কোনো এমসিকিউ প্রশ্ন থাকে না। নাটক হচ্ছে সিরাজদৌল্লা, এখান থেকে কোনো এসিকিউ প্রশ্ন থাকে না। এবং হচ্ছে কোনো প্রশ্ন ভিত্তিক মানে 3 নম্বরের কোনো প্রশ্ন থাকে না। এবং এখানে থাকে শুধু 4 নম্বরের দুটো প্রশ্ন দেয়, একটা লিখতে হয়। এখানে একটি 4 নম্বরের প্রশ্ন থাকে, তাই হচ্ছে এখানে টোটাল মার্কস হচ্ছে দেখো 4। তাহলে দেখো তুমি যদি অল্প পড়ে বেশি নম্বর তুলতে যাও, তাহলে হচ্ছে কি হয়তো তুমি বলছো যে পাস করার চিন্তা বা 50% নাম্বার তোলা, তাহলে তোমরা পড়তে পারো গল্প চ্যাপ্টার গুলা, হচ্ছে কবিতার চ্যাপ্টার গুলা, হচ্ছে প্রবন্ধ চ্যাপ্টার গুলা, তাহলে যথেষ্ট। যে নাটক থেকে মাত্র একটি প্রশ্ন দেয়, দুটি প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে, মাত্র 4। তারপর দেখো গণিত। গণিত হচ্ছে কি এমন একটি চ্যাপ্টার যেখানে সব থেকে বেশি নম্বর থাকে গণিত থেকে। গণিত হচ্ছে দেখো, গণিত কোনো শর্ট প্রশ্ন আসে না, গণিত কোনো এসিকিউ প্রশ্ন আসে না, এবং 3 নম্বরের প্রশ্ন আসে না। গণিত থেকে 5 নম্বরের দুটো প্রশ্ন আসে, 5+5=10। এই 10 নম্বর আসে গণিত থেকে। কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়, তোমাকে 3টে প্রশ্ন দেবে, দুটো লিখতে হবে, আর এই দুটো লিখতে পারলেই তুমি 10 নম্বর পেয়ে যাবে। তাই এখানে টোটাল নম্বর হচ্ছে 10। তারপর দেখো ব্যাকরণ। ব্যাকরণ হচ্ছে বাংলায় এই হচ্ছে আর একটা মানে সব থেকে হিউজ নাম্বার থাকে শর্টে, এবং নাম্বার তোলার ইজি পদ্ধতি হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণে থাকে 8 নম্বর, এখান থেকে 8 নম্বর থাকে এমসিকিউ এর, এবং এসিকিউ বা এক কথায় উত্তরে থাকে 8 নম্বর। টোটাল এখানে কোনো 3 নম্বরের 2 নম্বরের এরকম কোনো প্রশ্ন থাকে না। এখানে কোনো হচ্ছে রচনা ভিত্তিক প্রশ্ন থাকে না, মানে 5 নম্বরে কোনো প্রশ্ন থাকে না। টোটাল হচ্ছে 16 নম্বর, এখানে শুধু শর্ট থাকে। তাই ব্যাকরণে শর্ট বেশি থাকে। দেখো পাস করার জন্য তুমি কোনটা বেছে নিতে পারো, ব্যাকরণকে বেছে নিতে পারো, গল্প, কবিতা, প্রবন্ধ, এগুলো যথেষ্ট। এখান থেকে 30, 40, 50, 50, 56, এখানে 56 হয়ে যাচ্ছে। এই কটা নিলে 56 হয়ে যাচ্ছে, শুধু এটা আর এটা নিলে, ঠিক আছে। তাহলে আর এটা যদি নাও তো আরো অ্যাড করলে হচ্ছে দেখো 30, 40, 50, 60, 66 নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে এই গল্প, কবিতা, প্রবন্ধ আর হচ্ছে কি ব্যাকরণ খেলা, তাহলে বাংলা 66 নাম্বার পেয়ে যাচ্ছ। দেখো তারপরে তো সব থেকে নাম্বার তোলার বেশি পয়েন্ট হচ্ছে প্রবন্ধ রচনা। আমরা প্রবন্ধ রচনাতে এখান থেকে 10 পেয়ে থাকি, মানে একটা লিখলে 10। 400 শব্দের একটা প্রবন্ধ লিখলে 10। প্রবন্ধ আমাদের সাজেশন দেওয়া আছে, ওর বাইরে একটাও আসবে না। আমরা প্রত্যেকটা বিষয় সাজেশন এমন ভাবে দিই যে তার বাইরে একটা প্রশ্ন আসবে না। 90% সাজেশন, 90% আমরা প্রতিটা প্রশ্ন ভিত্তিক, প্রতিটা অধ্যায় ভিত্তিক দিয়ে থাকি। তুমি যদি সেই অধ্যায়গুলো দেখে থাকো, তাহলে তুমি পেয়ে যাবে। যেমনি গল্প থেকে টোটাল সাজেশন দেওয়া আছে, তার বাইরে একটা আসবে না। তাই গল্প থেকে এই 15 নম্বর নিতে হলে আমাদের সেই সাজেশন গুলো দেখবে 100% সেগুলো আসতে চলেছে। দেখো অনুবাদ, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, এখান থেকে একটি প্রশ্ন থাকে 4 নম্বরে। এটা এটা এখান থেকে 4 নম্বরে, এটা যারা ইংরেজিতে একটু মানে লিখতে পারে বা মানে বুঝতে পারে, তারা এটা হামেশা পেয়ে যাবে। দেখো সংলাপ রচনা ও প্রবন্ধ রচনা, এখান থেকেও আমাদের সাজেশন দেওয়া আছে, এর বাইরে আসবে না। আর আমরা এমন ভাবে অ্যানালাইজ করে সাজেশন গুলো দিই যে তার বাইরে আসবে না, কারণ অভিজ্ঞ স্যার দ্বারা এই সাজেশন গুলো নিই এবং বিভিন্ন প্রিভিয়াস সিস্টেমের কোশ্চেন থেকে সেখান থেকে কালেক্ট করি। তারপরে আমরা টেস্ট পেপার সলভ করি, এবং হচ্ছে কি যেগুলো সাজেশন দেওয়া হয় তার বাইরে থেকে আসে না। তাই গুটি কয়েক সাজেশন দেওয়া আছে, সেই গুটি কয়েকের ভিতরে তোমাদের এই প্রবন্ধ রচনা থেকে পেয়ে যাবে। এই প্রবন্ধ রচনা তোমরা কেউ পাবে না। এই প্রবন্ধ রচনা থেকে তোমরা পাবে 5 নম্বর। এই 5 নম্বর, এই 5 নম্বর হচ্ছে প্রবন্ধ রচনা, মানে লেখা হচ্ছে না, হচ্ছে টোটাল নম্বর হচ্ছে 90। টোটাল টোটাল 90 হচ্ছে, যে নম্বর হচ্ছে 90, যোগ করো, দেখো এখান থেকে 90 আসবে। তাই আর এখান থেকে প্রজেক্ট, তোমাদের প্রজেক্টের জন্য 10 নম্বর হলে 100 পড়ে যাচ্ছে। বাংলা পুরো এই ফর্মুলা। তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টার গুলো দাঁড়ালো, গল্প, কবিতা, প্রবন্ধ, ধ্বনি, ব্যাকরণ, এগুলি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হিসেবে দাঁড়ালো। কারণ এখান থেকে তোমাদের 70 থেকে 75 নাম্বার কয়েকটা চ্যাপ্টার থেকে পেয়ে যাচ্ছ। প্রবন্ধ রচনা থেকে 10, আমাদের এই সাজেশন গুলো দেওয়া আছে। তাই এই চারটা দেখে তুমি যদি পড়াশোনা করো, তাহলে তোমাকে কেউ 95% পাওয়া থেকে কেউ আটকাবে না। কারণ তুমি যদি এই নাটক থেকে এমসিকিউ পড়ে যাও, নাটক থেকে এসিকিউ পড়ে যাও, নাটক থেকে যদি 3 নম্বরের প্রশ্ন পেয়ে যায়, তাহলে পরীক্ষা আসবে না, তোমার বেকার পড়া হবে। এখান থেকে যদি ব্যাকরণ থেকে তো শর্টই থাকে, কিন্তু যে চ্যাপ্টার গুলো ধরো প্রশ্ন কম আসবে, সেই চ্যাপ্টার থেকে তুমি বেশি বেশি পড়ছো, তাহলে সেখান থেকে প্রশ্ন আসবে না, তাহলে তোমার পড়া হচ্ছে বেশি কিন্তু মার্কস আসবে না। তাই সেই দিকে ফলো করলে, এইটা ফলো করলে দেখবে তুমি 95% হামেশা পেয়ে যাবে। কারণ প্রবন্ধ রচনা তুমি তো জেনেই যাবে, কারণ এখানে 10 আসছে এবং আমাদের সাজেশন দেওয়া থাকছে, তুমি তো জেনে যাচ্ছে কোনটা আসছে। এবং যে কোন সংলাপ রচনা, প্রতিবেদন রচনা, এটা আমাদের গ্যারান্টি দিয়ে বলছি, ভেবে নাও আমরাই প্রশ্নটা তৈরি করি। কারণ এরকম না বলাতে তোমরা হয়তো বিশ্বাস করবে না, কারণ যে কটা প্রশ্ন দেওয়া হয় সেই কটাই প্রশ্নের ভিতরে
তোমরা পেয়ে যাবে এই সংলাপ রচনা ও প্রতিবেদন রচনা। বেশিরভাগ সংলাপ রচনাটা লেখাটাই খুবই ভালো, কারণ সংলাপ রচনা লেখাও যায় এবং হচ্ছে কি দুজন বন্ধুর মধ্যে কথোপকথনের বিষয়, তো এই 5 নম্বর হামেশাই পাওয়া যায়। এই চারটা দেখে পড়াশোনা করবে। আর পড়াশোনা কিভাবে করবে, মাধ্যমিকের প্রশ্ন কিভাবে দেয়, টোটাল প্রশ্ন থাকে কটা জানো? টোটাল প্রশ্ন থাকে হচ্ছে 63টা প্রশ্ন থাকে মাধ্যমিকে। 63টা প্রশ্ন থাকে, 90 পাওয়ার জন্য 63টা প্রশ্নের অ্যান্সার করে আসতে হবে, তবে তুমি পুরো 90 পেয়ে যাবে। তাই এই মাধ্যমিকের প্রশ্নতে টোটাল প্রশ্ন আছে 63টা। এর ভিতরে তোমাকে লিখতে হবে হয়তো 53 থেকে 52 থেকে 53, মানে 50 থেকে 52টা থেকে 53টা প্রশ্ন লিখতে হয়। আর তাহলে তুমি পুরো হচ্ছে কি 90 পেয়ে যাচ্ছ। আর প্রজেক্টে 10, টোটাল 100তে তুমি এই 90 তো এখানে বুঝে গেলে যে কোথা থেকে কত নম্বর আসতে, তাই 90 তুমি এখানে পেয়ে গেলে। আর 5 নম্বর প্রজেক্টে তো সবাইকে দেবে, তাই 90%, 95% পাওয়া কি কোনো কঠিন না। এবার দেখি কিভাবে প্রশ্ন দেখবে। যেমনি আমরা প্রশ্ন দেখি বাংলায় প্রশ্ন দেওয়ার প্যাটার্ন একদম আলাদা, অন্য সাবজেক্টে যেভাবে দেয় কিন্তু বাংলা বিষয়ে সেইভাবে প্রশ্ন দেয় না। বাংলায় সবসময় টেক্সট বুক থেকে তুলে দেয়। তোমরা যদি টেক্সট বুক না পড়ে থাকো তাহলে প্রশ্ন তুমি কোনোভাবেই খুঁজে পাবে না যে প্রশ্ন কোথা থেকে দিচ্ছে। তাই বাংলা বিষয়ে অবশ্যই টেক্সট বুককে ফলো করবে। যদি টেক্সট বুক না ফলো করো তাহলে কিন্তু 95% পাওয়ার একটু কঠিন হয়ে দাঁড়াবে। আর আমরা যেভাবে আমরা সাজেশন গুলা দিই, সেই সাজেশন গুলোর অ্যান্সার এমন ভাবে তৈরি করে দেবো যে তোমরা নিজেরাই ভেবে পাবে না। কারণ আমাদের ক্লাসগুলোকে তুমি যদি শোনো বা দেখো তাহলে তুমি নিজে থেকেই অ্যান্সার পেয়ে যাবে। তারপরে যদি না পাও তাহলে আমরা এমন ভাবে দেবো তার বাইরে থেকে তোমাকে কিছু লেখা লাগবে না, কারণ ওইভাবে লিখলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। এবং তুমি যদি বেশিরভাগ তোমাকে বাংলা বিষয়ে কিভাবে লিখতে দেয় জানো? এইভাবে লিখতে দেয় যে নিজের ভাষায় লেখো, আলোচনা করো, এইভাবে কেটে কেটে দেয়। তাই এই সব সময় ওরা চায় তুমি যে কি পড়াশোনা করে কি অর্জন করলে বা কি জানতে পারলে সেটাই জানতে চায়। হুবহু কোনো মানে বই থেকে কোনো কিছু মুখস্থ বিদ্যা করে গিয়ে যদি দেখো বাংলা বিষয়ে তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। হ্যাঁ, সেই বিষয়টা যদি সঠিক হয় তাহলে 1 থেকে 2 দিয়ে চলে যাবে, কিন্তু ফুল মার্কস পেতে হলে তোমাকে যেভাবে প্রশ্নের প্যাটার্ন চাইবে সেইভাবে তোমাকে লিখতে হবে। যেমন 2026 সালে একটা প্রশ্ন আমি বলি তোমাকে, যে এখানে দেখো, ওটা বলবো ওটা থেকে বলি। ধরো আমি বললাম, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানে কার এমন দুঃখ অপমান বোধ হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কি? এটা হচ্ছে জ্ঞানচক্ষু থেকে প্রশ্ন দিয়েছে। তার দুঃখ, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের, কারণ যে গল্প ছাপিয়ে দিয়েছে সেই এই কথাটা ছড়ে গেছে এবং হচ্ছে কি সেইটা অপমান বোধ করে এবং তার এমন হওয়ার কারণ কি সেটা জানতে চেয়েছে। এখানে তুমি যদি মানে বই দেখো তাহলে বা মুখস্থ বিদ্যা, তাহলে কিন্তু এখানে ফুল মার্কস পাবে না। এখানে তার এমন হওয়ার কারণ কি সেটা নিজের ভাষায় লিখতে বলা আছে। তাই নিজের ভাষায় সবসময় লিখবে, যেটা প্রশ্ন যেভাবে যাবে সেইভাবে লেখাটাই লিখলে 95% পাওয়ার চান্স সর্বঙ্গে বেশি হয়ে দাঁড়ায়। এবার বলি তুমি এই প্রশ্ন কিভাবে পাবে সাজেশন। আমাদের প্রতিটা অধ্যায়ে বিস্তারিত সাজেশন দেওয়া আছে, যেমন গল্প থেকে, কবিতা থেকে, প্রবন্ধ থেকে, নাটক থেকে, কলি থেকে, ব্যাকরণ থেকে, প্রবন্ধ রচনা থেকে, অনুবাদ থেকে, সংলাপ রচনা থেকে সব বিষয়ে সাজেশন দেওয়া আছে। এই সাজেশনের বাইরে তুমি একটা প্রশ্ন পাবে না। তাই সাজেশন গুলো অবশ্যই এই ভিডিওর পরে দেখে আসবে এবং সেগুলিকে নোট ডাউন করে পুরো সেই প্রশ্নগুলোর অ্যান্সার অ্যানালাইজ করবে এবং টেক্সট বুক দেখে, তাহলে তুমি ব্যাস তোমার বাংলা বিষয়ে 95% পাওয়াতে কেউ আটকাতে পারবে না। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তী কোনো ভিডিও যদি চেয়ে থাকো বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করবে, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। আর মাধ্যমিক রিলেটেড যে কোনো তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের কাছে সবার আগে ইনফরমেশন চলে যাবে। অসংখ্য ধন্যবাদ।